আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভিজা চাউল আর আতপ চাউল আর সিদ্ধ চাউল কিভাবে চুরানো হয় ভিজা। এটা এখন আতপ এটা এখন চুরাবে 10 কেজি আতপ চাল। এটা এখন স্টার্ট দিল। মানে এগুলো হলো পিঠার চাউল, আর পিঠার চাউল কীভাবে চুরানো হয় মানে ভিজা। অনেকে জানে না ভিজা গুঁড়িগুলা কিভাবে চুরানো হয়। সবাই কমেন্ট করে জানেন কিভাবে মানে ভিজা চাউলগুলা চুরানো হয়। হ্যাঁ, কে কীভাবে চুরাবেন, যারা জানেন না তারা বলবেন কিভাবে চুরানো হয়। আসলে অনেকে জানে না ভিজা চালগুলো কীভাবে চুরানো হয়। আপনারা 1 ঘন্টা আতপ চাল 1 ঘন্টা ভিজাবেন। ভিজায় পানি জড়াইয়ে আধা ঘন্টা পানি জড়া রাখবেন। 1 ঘন্টা ভিজে আধা ঘন্টা পানি জড়া রাখবেন। তো দেখবেন এগুলা গায়ে থেকে পানি চলে গেলে এরপরে আপনার নিয়ে আসবেন দোকানে, ও দোকানদাররা চুরে দিবে। আগে যেখান থেকে দেখেন ওইখানে আগে জিজ্ঞেস করবেন যাদের আশেপাশে দোকান আছে, চুরানের দোকান। এগুলো আমার কাস্টমার আরও সকালে আরও বেশি ভিড় ছিল। এখন ওই দোকানে জিজ্ঞেস করবেন কত করে চূড়ায় এবং কি আপনার কিভাবে চূড়ায়। অনেকে হয়তো আমরা যেভাবে চূড়াই এইভাবে অনেকে চূড়াইও না। মানে মূলত চাউলটা ভিজে চুরালে ভালো আরই। দেখছেন এখন চূড়ানি হইতে আছে। বেশিক্ষণ লাগবে না, 10 কেজি চাল তো 2 মিনিট। দেখছেন বসে বসে এন্টারটেনমেন্ট শেষ আমাদের। এখন কাস্টমার তার কয় কেজি ভাই আর কিরকম গুড়ি হয়েছে দেখছেন, একদম ফ্রেশ 100 টাকা ফ্রেশ গুড়িয়ে দেখছেন, একবারে সাদা। আমি তো আরও সামনে থেকে দেখাতে পারতেছি না ভালো করে। এখন আরেকটা চুরাচ্ছি, এটা সিদ্ধ চাল। ওই এর আগে চুরেছে আতপ চাল, এখন চুরাইতেছে সিদ্ধ চাল। এইগুলো বীজে অনেকে নিয়ে আসে এরকম। হ্যাঁ, তো দেখছেন এগুলো সিদ্ধ চাউলের বাবা পিঠাটা প্রচুর মজা, সেই মজা। এই জন্য সিদ্ধ চাল চুরোটাও মানে অনেক সময় লাগে। আর দ্বিতীয় কথা হলো সিদ্ধ চালের পিঠাটা আপনার অনেক নরম থাকে, সফট থাকে, তাই জন্য মানুষের সিদ্ধ চাল নিয়ে আসে। এটা এখন সিদ্ধ চাল চুরাইতেছি। এগুলো বেশি না, এটা এখানে 3 কেজি অল্প মাল। সিদ্ধ চাইলেও 25 টাকা করে চুরাইছি, কম চুরাই না। খেলে সময় বেশি লাগে, সিদ্ধ চাইলে সময় বেশি লাগে। এটা যেমন এখন চুরানি শেষ, দিয়ে দেবো। এটা একটা মহিলা কাস্টমারের, এখন দিয়ে দেবো, নিয়ে যাবো শেষ কালাস। বাগিনে বন্ধ করে দিতে আছে। চুরানি শেষ আজকের জন্য। এগুলা আর একটা, এটাও সিদ্ধ চাউল। আমি মূলত ধরেন না আপনার শীতকাল তো সিদ্ধ চালটা একটু বেশি আসে আর কাস্টমারের। যাক, এক একজনে এক একটা নিয়ে আসে, চুরে দিতে হয়, কিছু করার নাই। আর সিদ্ধ চালের পিঠাটা বেশি মজা, একেবারে বেশি মজা। আমার আস্তে আস্তে চুরে নিতে আছে। আর সিদ্ধ চালটা একটু আস্তে আস্তে ফালা লাগে, নাহলে সিদ্ধ চালটা মেশিনে আটকে যাবে। আর একটা কাস্টমারের চাল নিয়েছে, এগুলো হলো আতপ চাল। এগুলো যেটা আছে এটা হলো সিদ্ধ চাল, আর এটা হলো আতপ চাল। ও কাস্টমারটা সবসময় চুরায়। যাক, যারা কীভাবে চুরাবেন এটা কমেন্ট করে জানাইয়েন আমাদেরকে, আমরা বিস্তারিত বলে দিব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।